অনুসারী ছিল সাঙ্গ পাঙ্গ, ঢাকা থেকে গ্রাম পর্যন্ত যারা আমার আপনার উপর অত্যাচার করেছে, দুর্নীতি লুটপাট করেছে, তাদেরকেও বিচার করতে হবে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম ঢাকায় ছাত্র জনতা এই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে। আমরা সেই দাবি জানাবো কিনা জানি না, তবে জনগণের মধ্য থেকে যে দাবি উঠে এসেছে আমাদেরকে অবশ্যই সেটা সম্মান করতে হবে। এই আওয়ামী লীগ আজকে পচে গলে নষ্ট হয়ে গেছে। তারা শুধু গণহত্যাই করে নাই, শেখ হাসিনা তো পালিয়ে গেছেন, তাদের নেতারাও পালিয়ে গেছেন, কেউ কেউ গর্তে লুকিয়েছেন। গর্ত থেকে বের হয়ে কালকে পরশুদিন দেখেন নাই 2টা উইকেট পড়ে গেছে। দরবেশ বাবা দাড়ি রাখছে, সাদা দাড়ি, কি দরবেশ? কালকে দেখলাম দাড়ি নাই। মানুষ বলে দাড়ি রাখা সুন্দর, যান বাঁচানো ফরজ। ওই দাড়ি কেটে উনি যান বাঁচাতে চেয়েছিলেন। আর আনিসুল হক আইনমন্ত্রী আইনের নামে বেআইনি কাজ করেছিল, আমাদের আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আমাদের আপনাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে জেল খাটিয়েছিল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে জেলে রেখেছিল, জামিনও দেয় নাই। আল্লাহর কি মাইক দেখেন, যে নৌকা দিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে, নৌকার কান্ডারি ছিলেন তারা, নৌকাতে উঠেই তারা ধরা খেয়েছে। এরকম সবাই ধরা পড়বে। এই দামি নির্বাচন যারা করেছে, এর আগে যারা করেছে, কেউ বাদ যাবে না। বাংলার মাটিতে এদের বিচার অচিরেই হবে। আজকে তারা গণহত্যা করেছে, এই বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য ভারতে বসে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে বসে এই ষড়যন্ত্রের পাঠ হচ্ছে তাদের সেই অনুসারীরা। তাই বন্ধুগণ, মনোবল হারাবেন না। ইনশাল্লাহ বিজয়ের যে যাত্রা শুরু করেছি, একটার পর একটা বিজয় আসতে থাকবে। আমাদের শুধু ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার বক্তব্য এখন রাখবো না, আমরা মিছিল করব। আমরা সকলে শান্তিপূর্ণভাবে, যেহেতু খুব গরম, ধাক্কাধাক্কি করবেন না মিছিলের মধ্যে, আস্তে আস্তে আমরা হেঁটে মিছিল করব। মহিলারা যদি মিছিলে যান, মিছিলের সামনে থাকবেন আপনারা। আর যদি আমরা সকল মৎস্যজীবী দল আসার